রাত তখন ৯টা। ওয়াশিংটন ডিসির আকাশে স্বাভাবিকভাবেই চলছিল বিমান ওঠানামা। হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক। মুহূর্তের মধ্যে আগুনের গোলা পরিণত হয় ধ্বংসস্তূপে। আমেরিকান ঈগল ফ্লাইট 5342 একটি যাত্রীবাহী বিমান, আর অপরদিকে ছিল মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার। তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এরপরই দুটো উড়োজাহাজ বিধ্বস্ত হয় পোটোম্যাক নদীতে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা কানসাসের উইচিটা থেকে আসা আমেরিকান ঈগল ফ্লাইট 5342 ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছিল রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে। এ সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অন্যদিকে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন ৩ জন অভিজ্ঞ সেনা সদস্য, যারা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে উড্ডয়ন করেছিল। সংঘর্ষের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সংকেত আসে, ক্র্যাশ ক্র্যাশ ক্র্যাশ। এটি একটি অ্যালার্ট 3। একজন কন্ট্রোলার রেডিওতে বলেন, আমি বিশাল এক আগুনের গোলা দেখলাম, তারপর কিছুই নেই। ওয়াশিংটন ডিসির ফায়ার চিফ জন ডনেলি বলেন, এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান। আমাদের উদ্ধারকারী দল নদীতে কাজ করছে, কিন্তু তীব্র ঠান্ডা পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। রয়টার্সের এক প্রতিবেদনে আবহাওয়া বিশেষজ্ঞ ড্যান ডেপোডুইন এক সাক্ষাৎকারে বলেন, এমন ঠান্ডা পানিতে কেউ পড়ে গেলে মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই হাইপোথার্মিয়ায় অচেতন হয়ে যেতে পারে। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত অন্তত ৩০টি মৃতদেহ উদ্ধার করেছেন, তবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ঘটনাকে ভয়ঙ্কর ট্র্যাজেডি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এক ধাপ এগিয়ে কন্ট্রোল টাওয়ার ও পাইলটদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, স্পষ্ট রাত, প্লেনের আলো জ্বলছিল, তাহলে কেন হেলিকপ্টারটি দিক পরিবর্তন করল না? তিনি আরও বলেন, এফএএতে ভাইভার্সিটি হায়ারিং এর কারণে কম দক্ষ লোকজন নিয়োগ পেয়েছে, তাই এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, আমরা দ্রুতই নিশ্চিত করব যে সংঘর্ষের সময় বিমান ও হেলিকপ্টার সঠিক উচ্চতায় ও নিরাপদ করিডোরে ছিল কিনা। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে। এদিকে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। এখনও এই ভয়াবহ দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি। তবে প্রশ্ন থেকে যায়, এই প্রাণঘাতী সংঘর্ষ কি নিছক দুর্ঘটনা, নাকি নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো গুরুতর ত্রুটি ছিল? এই ঘটনাটি শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের বিমান নিরাপত্তা নিয়ে এক বড় প্রশ্ন তুলে দিল।